সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, কেমন আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তো বরাবরের মতো আজকে কিন্তু একটু ভিন্নধর্মী টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি। যেহেতু এখন বিভিন্ন স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে বা পরীক্ষা শুরু হবে কিছুদিনের মধ্যেই, তো ভাবলাম আমি কিছু নমুনা প্রশ্ন নিয়ে কথা বলি। হাফ ইয়ারলি পরীক্ষা কেমন হবে সেই বিষয়েরই নমুনা প্রশ্ন। তো আজকে আলোচনা করব ইংলিশ সাবজেক্ট নিয়ে। ইংলিশ সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে নমুনা প্রশ্নটা কেমন হতে পারে সেটা আলোচনা করব। এটা একটা ঢাকার বিখ্যাত স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র। আমি স্কুলের নামটা এখানে উল্লেখ করছি না, তবে সেখানকার প্রশ্নপত্র অনুযায়ী আমরা বুঝে নিতে পারবো যে আসলে অন্যান্য স্কুলের প্রশ্নগুলো কেমন হতে পারে। তো আমরা শুরু করছি। এখানে দেখো, প্রথমেই আসবে একটা তোমাদের ইংলিশ বই থেকে যে কোনো একটা টপিকস তুলে দেওয়া হবে, মানে মডেল কোশ্চেন। তো আমরা দেখছি এখানে ঐশীর গল্পটা আছে। এটা আছে তোমাদের ইউনিট 5-এর একটা লেসন থেকে এই গল্পটা তুলে দেওয়া হয়েছে, ঐশীর। এবং এরপরে দেখব সেই গল্পের আলোকে এখানে বেশ কিছু মাল্টিপল চয়েস দেওয়া থাকবে, মোট 5টা। তো তোমরা প্রথমে 1 লিখে তারপর লিখবে এ, এরপর আনসার লিখবে। প্রশ্নটা কিন্তু তুলে ধরার কোনো বা লেখার কোনো প্রয়োজন নেই খাতাতে, জাস্ট এ নাম্বার দিয়ে আনসার দিয়ে। যেমন এখানে উত্তর হবে ঐশী গোজ টু স্কুল উইথ হার ফাদার, মানে 1, যেটা 1 নাম্বারটাই উত্তর, তাহলে আমরা নাম্বার 1 দিব, দিয়ে উত্তরটা লিখবো ফাদার। এরপর আরেকটা দেখি, বি নাম্বার আছে, হাউ ম্যানি ডেজ ডাজ ঐশী অ্যাটেন্ড ক্লাস ইন এ উইক। উত্তর হবে 2 ডেজ। তো আমরা উত্তরটা জাস্ট লিখবো, তবে অবশ্যই প্রশ্নের নাম্বার দিতে কিন্তু আমরা ভুলবো না। এরপর আরও বেশ কিছু আছে, আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না, তোমরা একটু দেখে নাও। এরপরে আছে 2 নাম্বারে ট্রু ফলস। তো এখানে যেমন 2-এর এতে আছে ঐশী লিভস ইন এ ভিলেজ। তো এটা হবে ফলস, আমরা জানি, কারণ ঐশী কোথায় বাস করে? সিটিতে। তো আমরা সঠিক উত্তরটা লেখার প্রয়োজন নেই, জাস্ট উত্তর যেটা হবে, যেমন 2 দিয়ে এ নাম্বার দিয়ে আনসার দিয়ে তোমরা লিখবে জাস্ট ফলস, তাহলে হয়ে যাবে। এরপরে দেখো 3 নাম্বারে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, মানে এখানে বেশ কিছু প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আছে। এ নাম্বারে আছে হোয়াট ইজ দ্য গার্লস নেম। আমরা জানি দ্য গার্লস নেম ইজ ঐশী। হোয়ার ডাজ ঐশী লিভস? ঐশী লিভস ইন এ সিটি। তো এভাবে আমরা প্রশ্নের উত্তর লিখব। 3-এর এ দিব, আনসার দিয়ে আনসারটা লিখে দিব। এখানে 5টাই কিন্তু লিখতে হবে, 5টার জন্য মার্ক আছে, এক একটা প্রশ্নের মার্ক 3, তার মানে 3 5 15। এখানে 15 মার্কসের উত্তর তোমাকে দিতে হবে। এরপর আমরা দেখব 4 নাম্বারে আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর সিটি লাইফ, মানে ঐশী তার সিটি লাইফটা কিভাবে কাটাই, তুমি সেই আলোকেই লিখতে পারো তোমার সিটি লাইফ। এখানে মার্ক আছে 10। তো এরপরে 5 নাম্বারে আছে রাইট দ্য ফলোয়িং নাম্বার ইন ওয়ার্ডস। এখানে অ্যানি 10 আউট অফ 12, মানে এখানে 12টা আছে নাম্বার, তোমাকে যে কোনো 10টা লিখতে হবে, মানে 2টা তুমি বাদ দিয়ে দিতে পারো। তো প্রথমে এক্ষেত্রে তোমাকে যেমন 12 লিখে সমান সমান দিয়ে এটা বানান করে লিখতে হবে, যেটি TWELV 12 এভাবে। আর এখানেও মার্কস আছে 10। তো 6 আছে রি-রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক হোয়ার নেসেসারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 লাইনের একটা শর্ট প্যাসেজ আছে। তো এই প্যাসেজের ক্যাপিটাল লেটার কোথায় হবে বা ফুল স্টপ বা কমা কোথায় হবে সেটা তোমাকে মেনশন করে লিখে দিতে হবে। এটা কিন্তু পুরোটাই লিখতে হবে। যেমন পড়শির প্রথম আমরা জানি যে নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় পি, আবার আর এর ক্ষেত্রেও আর হবে ক্যাপিটাল লেটার। এভাবে তোমাকে বুঝে লিখতে হবে, এর জন্য 10 মার্কস আছে। তো আমরা দেখব 7-এ আছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন কলাম বি। এ কলাম এবং বি কলামকে তোমাকে ম্যাচ করতে হবে, এক্ষেত্রে এটা কিন্তু পুরোটাই লিখতে হবে, এর জন্য মার্কস আছে 10। এরপর 8-এ আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক দে মিনিংফুল সেন্টেন্স। এখানে একটু এলোমেলো করে লেখা আছে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। এক্ষেত্রেও তোমাকে কিন্তু সাজিয়ে পুরোটাই লিখতে হবে, যেমন 8 নাম্বার দিবে, এ দিবে, দিয়ে আনসার দিয়ে সঠিক উত্তর হবে রানী ইজ এ স্পেশাল নিড চাইল্ড। এভাবে সবগুলোই তোমাকে লিখতে হবে, এর জন্য তুমি পাবে 10 মার্কস। আচ্ছা, এরপরে আমরা দেখি 9 আছে ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্স। এখানে দেখো একটা টেবিল আছে, এখানে কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়েছে টেবিলকে। তোমাকে এই প্রথম টেবিল থেকে একটা ওয়ার্ড নিতে হবে, এরপর ভার্ব
নিতে হবে, নিয়ে পরবর্তী সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাকে সাজাতে হবে। যেমন সাবিনা কি হবে, ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3, এভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে। এর জন্য তুমি পাবে 5 মার্কস। এরপর 10-এ আছে কি নাম্বার, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন ব্র্যাকেট, এর জন্য তুমি 10 মার্ক পাবে। তো এক্ষেত্রে তোমাকে কিন্তু সব কিছু লিখতে হবে না, যেমন 10 দিয়ে এ দিবে, দিয়ে সাবিনা কি হবে, রিডস ইন এ ক্লাস 3, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে এস যোগ হয় বা ইয়েস যোগ হয়। তো এক্ষেত্রে তুমি জাস্ট উত্তরটা লিখবে, মানে রিডস, এইভাবে তুমি বাকিগুলো আনসার দিবে। এরপর আমরা দেখব যে লাস্ট, ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স, মানে এখানে যেমন তুমি এটা লেখার ক্ষেত্রে 11 বা 11 নাম্বার দিবে, এরপর এ দিবে, যেমন ক্যান উই প্লে ফুটবল প্লিজ, এর উত্তর যদি হয় ইয়েস লেটস প্লে ফুটবল, তাহলে এটা পুরোপুরি তোমাকে ম্যাচ করে লিখতে হবে। এর জন্য তুমি 10 মার্কস পাবে। এভাবে মোট 100 মার্কসের উত্তর দিয়ে দিবে তুমি। তো আজকে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে এই ধরনের ভিডিও বানাতে, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার ব্যাপারে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।